বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার পুরানাপোল ইউনিয়নের অন্তর্গত দস্তপুর গ্রামের কুখ্যাত সন্ত্রাসীরা আমার বাসায় হামলা করেছিল। আপনারা সকলে অবগত রয়েছেন। যারা হামলা করেছিল তারা মূলত সবাই হত্যা মামলার আসামি ছিল, এবং কয়েকজন ফাঁসির আসামিও ছিল, যারা আপিল করে বের হয়ে এসছে। আমি তাদেরকে গত বছর আলু দিয়েছি। আমি আলুর টাকা পাবো, আমি আলু দিয়েছি 7,96,500 কেজি আলু দিয়েছি। সারা বাংলাদেশে সর্বনিম্ন পাইকারি রেট ছিল 14 টাকা রেট। আমার 52 গাড়ি আলুর মধ্যে তারা 10 গাড়ির মতো, 5 গাড়ি মনে হয়, 5 গাড়ি আলু তারা 14 টাকা রেটে বিক্রি করেছে। বাকি আলুগুলো সবগুলো তারা 16, 17, 15 টাকা, 16 টাকা, 17 টাকা, 18 টাকা, 19 টাকা রেটে বিক্রি করেছে। তো মূলত আমি আলুর হিসাব চেয়েছিলাম, আমাকে আলুর হিসাব দিতে হবে। টাকা দেন বা না দেন, আমাকে আলুর হিসাবটা দিতে হবে, ন্যায্য হিসাবটা। আমি 52 গাড়ি আলু দিয়েছি, আমাকে হিসাব দিয়েছি 24 গাড়ির। এই আলু হিসাব চাইতে গেলে ফোন দিলে বলে হত্যার হুমকি দেয়, বলে যে রবিউল, আমাদের ইতিহাস মার্ডারের ইতিহাস, আমাদের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস, আমাদের ইতিহাস খুন খারাপের ইতিহাস। তার মানে এই গোলাপ মণ্ডল, ওদের যে বড় ভাই গোলাপ মণ্ডল, যে আড়তের মূল মালিক, যাত্রাবাড়ি আড়তের যে মূল মালিক গোলাপ মণ্ডল, সে তার ওয়াইফের মাধ্যমে একটি মার্ডার করিয়েছিল এবং সেখান থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। এবং সেই মামলার তার আসামি। এরপরে নুহু হচ্ছে ফাঁসির আসামি। তো সুতরাং ওদের ইতিহাস, যে কয়েকজন সবগুলো মার্ডারের আসামি এবং ফাঁসির আসামি। ওদের কাছে আলু হিসাব চাইতে গেলে ওরা হুমকি দেয় যে আমাদের ইতিহাস মার্ডারের ইতিহাস, সুতরাং আলু হিসাব চাইতে আসিস না। তো এই আলু হিসাব যাতে চাইতে না পারে সেজন্য তারা সুপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে 40 থেকে 50 জন লোক হঠাৎ আমার বাসায় এসেছিল। এসে আমাকে নিয়ে গিয়ে তারা ডিডে সই স্বাক্ষর নিত, যাতে ভবিষ্যতে আমি আলু হিসাব চাইতে না পারি এবং আলুর টাকা দাবি করতে না পারি। সেজন্য তারা সুপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র সহ আমার বাড়িতে হামলা করেছিল, যা প্রশাসনের লোক এসে তদন্ত করেছে এবং দেখেছে, এবং একটি উদ্ধারকৃত অস্ত্র, বড় দা আমরা কেড়ে নিয়েছিলাম। সেই দা গ্রামবাসী কেড়ে নিয়েছিল, সেই দা পুলিশ নিয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।